আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এককেন্দ্রিক কোনো টিপস নিয়ে নয়, সম্পূর্ণ ভিডিওতে থাকছে কয়েকটা টিপস রান্নার। ধাপে ধাপে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো যেহেতু বাসায় ননদ এবং ভাগ্নি এসেছে, তাদের জন্য রাতের আয়োজনে ছিল হচ্ছে চালের রুটি এবং গরুর মাংস। তো শুরু থেকে কিভাবে কি রান্না করলাম সেটা থাকছে ভিডিওতে। প্রথমে কিন্তু আমি এখানে এই যে রুটিগুলো বানিয়ে ভেজেও নিয়েছি, আর এই ভাজা রুটিগুলো কিন্তু একটু জুড়ানোর জন্য, যাতে ভাপটা সরে যায় আর কি, যেটা বরিশালের ভাষায়, সেজন্য মেলে রেখে দিয়েছি। আর এদিকে আমি মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে আর রেখেছি ভিজিয়ে কুসুম গরম পানি, সাথে ভিনেগার এবং একটুখানি লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে, কেননা এটা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি মাংসটা সরে যায়। আর এদিকে আমি আমার জীবনের সবথেকে কষ্টের যে কাজ হচ্ছে পেঁয়াজ কাটা, কারণ এই পেঁয়াজটা কাটতে নিলে আমার চোখ থেকে যে কয়েক কাপ পানি বের হয়, আর কেন বের হয় আমি নিজেও জানি না, এত পানি কোত্থেকে আসে। তো কান্না করতে করতে এক পর্যায়ে দেখলাম হচ্ছে যে মাংসগুলো সেরে গেছে। তো সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে, এই যে দেখেন কত সহজে সেরে গেছে। আপনারা যারা হচ্ছে হঠাৎ করে বাসায় মেহমান আসে, তারা কিন্তু এই টিপস ফলো করে মাংস ছাড়িয়ে নিতে পারেন। দ্বিতীয় টিপস হচ্ছে মাংসটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা হচ্ছে এরকম একটা ঝাঁপিতে নিয়ে নেবেন, যাতে এ থেকে সম্পূর্ণ যে ময়লা বা রক্তাক্ত যে পানিটা থাকে সেটা পড়ে যায়। আর এদিকে কিন্তু আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, বসানোর পরে সেখানে সয়াবিন তেল দিয়ে সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে সাথে আমি মশলা অ্যাড করব। আর এই যে মশলাটা মাংসে সবসময় আপনারা হলুদ এবং মরিচের, ধনের গুঁড়ো, যেগুলো গুঁড়া ব্যবহার করি, সেটা আস্ত না দিয়ে এরকম একটুখানি গুলিয়ে নেবেন অন্যান্য মশলার সাথে, তাহলে কিন্তু স্বাদ একদম বাটা মশলার মতোই আসে। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমি সেই গোলানো মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন অ্যাড করব হচ্ছে গরুর মাংস। আর এই যে গরুর মাংসটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেখে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকটা সময়ের জন্য। আর এই ঢাকনা দেওয়ার পরে ফলে কিন্তু এখান থেকে পানি বের হবে অনেকটা। আর চুলার আঁচ দেখেন কতটা কমিয়ে দিয়েছি। খুব ভালো করে এই আঁচে মাংসটা থেকে পানি বের হবে এবং সেই পানিতেই কিন্তু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, যেটাকে কষানো মাংস বলে আর কি। তো এই কষানো মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক টুকরো কাঁচা পেঁপে। আপনারা যদি একটু কাঁচা পেঁপে দেন, তাহলে খুব মাংসটা এত নরম হবে খেতে, প্রেশার কুকারে আর কখনো মাংস রান্না করতে হবে না। তো এই টিপসটা আপনি ফলো করে দেখতে পারেন, যে এই পেঁপে কেটে এটাকে আমি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম ফাইনালভাবে কষানো পর্যন্ত। তো এখানে কিন্তু রুটিগুলো সব খুব ভালো করে গরমটা সেরে গেছে। এ পর্যায়ে আমি এটাকে সরিয়ে রাখবো। আর সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে এই ভিডিওতে মাংস রান্নার পরের যে ফাইনাল লুক, সেটা কিন্তু ক্যামেরাবন্দি করা হয় নাই মনের অজান্তে, কেননা একটু ব্যস্ততা ছিলাম, মানুষ আমি একা, আর ওদিকে বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে। তো ওদের খাবার দিয়ে দিছি, সেজন্য দুঃখিত। ধন্যবাদ।